ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে ঘিরে মতিঝিলে তুলকালাম, পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল। তেরো দিনের মাথায় শিশু রামিসা ধর্ষণ হত্যার বিচার শুরু, কাল থেকে নেওয়া হবে সাক্ষ্য। নীরবে অভিমানে বর্ষিয়ান রাজনীতিক তোফায়েল আহমেদের জীবন অবসান, নিজ জেলা ভোলায় কাল দাফন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রে আদ্দিন হাসপাতালের বেকারি পুরো প্রক্রিয়া খতিয়ে দেখছে সরকার। বাধ্য হয়েই বাড়াতে হয়েছে জ্বালানি তেলের দাম, দাবি সরকারের। সন্ধ্যা 7টার মধ্যে শপিং মল দোকান বন্ধের নির্দেশ। দীপেন দেওয়ানের পদত্যাগে রাষ্ট্রপতির অনুমোদন, প্রজ্ঞাপন জারি, প্রতিবাদে রাঙামাটিতে সড়ক অবরোধ। আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম। পুরো খবরের সাথে থাকবো আমরা দুজন, আমি রহমান রাশেদ, আমি সাবিহা নিগার দৃষ্টি। পুরো খবরে আছি আমরা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলনকারীদের মানববন্ধনে বেধড়ক লাঠিচার্জ ও টিয়ার শেল ছুড়েছে পুলিশ। এক পর্যায়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মতিঝিল। আন্দোলনকারীরা অভিযোগ করছেন যে নতুন চেয়ারম্যান এস আলম গ্রুপের ঘনিষ্ঠ, তাতে করে ফের সুযোগ পাবে বিতর্কিত গোষ্ঠী। তবে বাংলাদেশ ব্যাংক বলছে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল হবে না। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই উত্তপ্ত মতিঝিলের ব্যাংকপাড়া। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। সকাল 9টার পর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু করে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম। তবে পুলিশ বাধা দিলে পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয়। প্রায় আধা ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ারশেল ও লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হন কয়েকজন। আন্দোলনকারীদের অভিযোগ, নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলম এস আলম গ্রুপের ঘনিষ্ঠ ব্যক্তি। তার নিয়োগের মাধ্যমে ইসলামী ব্যাংকে বিতর্কিত